প্রয়োজন নয়, বরং একটা মানুষকে নিজের জীবন গঠনের জন্য, নিজেকে চলানোর জন্য আমাদের জন্য কোরআনকে দরকার। এই বোধের জায়গাটায় এখন পর্যন্ত আমরা ইস্টাবলিশড হতে পারি নাই। কোরআন সত্য, কোরআনে কোনো ভুল নাই, কোরআন আল্লাহর পক্ষ থেকে, কোরআন অথেন্টিক, এটা সবাই বলে। যত ইমানদার আছে পৃথিবীতে সবাই বলে, বুঝে বলুক না বুঝে বলুক এটা বলে। কিন্তু কোরআনের জন্য মানুষের প্রয়োজন নাই। পৃথিবীর সব মানুষ যদি সিদ্ধান্ত নেয় আমরা কোনোদিন কোরআন পড়বো না, কোরআন পড়া আমরা ছেড়ে দিলাম, এতে কি কোরআনের এক লোকমা, তার ইজ্জত সম্মান, তার অথেন্টিক যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই ভ্যালু কি এক চুলো কমবে? কমবে? কিন্তু কোরআন যেরকম মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্যই বাণী দিলেন, মানুষ যদি কোরআন থেকে দূরে চলে যায়, কোরআনকে যদি না পড়ে, কোরআনের ক্ষতি হবে না, কিন্তু ওই মানুষ তার নিজের পথের দিশা অল্প দিনের মধ্যে হারায় ফেলবে, বিভ্রান্তিতে নিমজ্জিত হয়ে যাবে। এই জন্য আজকের জুমায় আমাদের আলোচ্য বিষয় যে মানুষের সাথে কোরআনের সম্পৃক্ততার প্রয়োজনটা কি, মানুষের জীবনে কোরআনকে ধারণ করার গুরুত্বটা কি, কোরআনময় জীবন হওয়া আমাদের জন্য কেন জরুরি, এটা আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো, দীর্ঘ খুতবা দেওয়ার সময় নয়। 5টি বিষয়ে প্রত্যেকটা মানুষকে কোরআনকে তার জীবনে ধারণ করতে হবে, কোরআনময় জীবন আমাদেরকে গঠন করতে হবে। 5টা কারণ আছে। আমি সংক্ষিপ্ত সময়ে এই 5টা কারণ কেন আমাদের জন্য কোরআন দরকার, কোরআনহীন হলে আমাদের কি বিপদ হবে, কি বিপদ চলতেছে, এই বিপদ আরো বাড়বে কি, কিংবা এই বিপদ থেকে উত্তরণের উপায় কি, এই বিষয়টি আমরা আজকে আলোচনা করার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আপনার আমার জন্য দিলেন। দেখেন, কোন একটা ইমানদার যখন ঈমান আনে, কি বলে ঈমান আনে সে, একটু ভালো করে মনোযোগ দিয়ে এই কথাগুলি বোঝার চেষ্টা করেন। আমরা কি বলি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল বাসি বাদাল ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই যে 5টা বিষয় আমরা ঈমানের ক্ষেত্রে আমরা বলি আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম। আমাদের অনেকের ধারণা যে এই মোটামুটি এইটা বলতে হয়, এরকম করে ঈমান আনতে হয়, তাই বোধহয় এরকম। কিন্তু আমরা এই যে 5টা বিশ্বাসের সিকুয়েলটা যদি মনে রাখি, কেন এই 5টা বিশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে আগে আনলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পরেই দুনিয়ার বুকে মানব মণ্ডলীর মধ্যে শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বললেন আল্লাহর প্রতি ঈমান আনো, তারপরে আল্লাহ বলতেছেন ওয়া মালাইকাতিহি, তারপরে ওয়া কুতুবি, তারপরে রসুল চলে গেল 4 নম্বর লাইনে। ব্যাপার কি? কারণটা কি? এই সিকুয়েলের মধ্যে ঈমান বুঝার অনেক বড় বিষয় রয়েছে। আল্লাহর প্রতি যখন বান্দা বিশ্বাস করবে, তখন বান্দাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলো ফেরেশতা আছে। কেন ফেরেশতাকে বিশ্বাস করতে হবে? ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাকে বিশ্বাস করলেন, কারণ ওই ফেরেশতাকে বিশ্বাস করার আল্লাহ রাব্বুল আলামিন সিকুয়েলটা এই জন্য দিয়েছেন। ফেরেশতার প্রতি যখন বান্দার বিশ্বাস হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ কতগুলো প্রত্যাদেশ পাঠাবেন, কিতাব পাঠাবেন। কিতাবগুলো এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন ঘরে ঘরে হাতে হাতে পৌঁছায় দিবেন না, আল্লাহর সিস্টেম আছে। আল্লাহর প্রতি বিশ্বাস ক্লিয়ার, আল্লাহ বলছেন এখন ফেরেশতাকে তোমাকে বিশ্বাস করে নিতে হবে। ফেরেশতার প্রতি বিশ্বাস পরিষ্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি ওই ফেরেশতার বিশ্বাসের পরে প্রত্যাদেশের প্রতি বিশ্বাস করতে বলছেন, যে প্রত্যাদেশ ফেরেশতারা নিয়ে আসবেন। কাদের প্রতি নিয়ে আসবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রসুলিহি, রসুলদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এইটা অবতীর্ণ করবেন। যেই না আপনি রসুলের প্রতি বিশ্বাস এইগুলা পরিষ্কার করলেন, এই 4টা বিশ্বাস কনসেপ্ট আপনার পরিষ্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখন তোমার তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে। এই জন্য আল্লাহর বিশ্বাসে যদি পূর্ণাঙ্গতা না হয়, রসুল মালাইকার বিশ্বাসে পূর্ণাঙ্গতা না হয়, কিতাবের বিশ্বাসে যদি পূর্ণাঙ্গতা না হয়, রসুলের বিশ্বাসে যদি আমাদের কাছে পরিষ্কার আকীদা আমাদের কাছে ক্লিয়ার না হয়, তাকদীরের ক্ষেত্রে যে বান্দা বারবার ধোঁকা খাবে, বান্দা বলবে চোর তো চুরি করে, ও তো আল্লাহর ইচ্ছাই করে। এরকম কথা বলার লোক আছে কিনা? মোটা দাগে এই কথা শুনতেও মজা লাগে, হুজুর তো ঠিকই বলছেন, তার মানে আমি কেমন করে তকদির বুঝবো?
তাকদীর এই জন্য বুঝতে হলে বাকি চারটা বিষয় আপনাকে পরিষ্কার করতে হবে প্রিয় ভাইরা। আজকে আমাদের আলোচ্য বিষয় সেইটা নয়, কিন্তু আলোচ্য বিষয়টা এই জন্য বলছি আজকে যে কোরআনময় জিন্দেগি আমাদের জন্য যদি মেনে নিতে হয় তাহলে আল্লাহ, তারপরে ফেরেশতা, তারপরে আল্লাহ বলছেন কিতাব। রসুলের প্রতি ঈমানের আগে আপনাকে কিতাব, কিতাব কেন আপনার জন্য জরুরি এই ধারণা আপনার মধ্যে থাকতে হবে প্রিয় ভাইয়েরা। আজকে আমরা কোরআনময় জিন্দেগি আমাদের নাই, আমরা কোরআনকে আমাদের জন্য এখন অন্যরকম এক ধারক বাহক বানিয়েছি। কোরআনকে আমাদের জন্য এক মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থ, তুলে রাখা গ্রন্থ, মাঝে মাঝে পঠনীয় গ্রন্থ, এরকম একটা তাবিজের গ্রন্থ বানিয়েছি। কিন্তু আমাদের জিন্দেগিকে কোরআনময় করতে হবে। এর প্রথম কারণ কি? মানব জাতির জন্য যদি পথের দিশা পেতে হয় তাহলে কোরআন ছাড়া মানুষ কখনো পথের দিশা পাবে, কখনো মানুষ পথের দিশা পাবে না। মানুষের একটা পথ নির্দেশনা আছে, কোত্থেকে আমি এটা শিখবো, কোথার থেকে আমি জানবো, আমি কিভাবে চলবো, আমার কোন রাস্তায় চললে আমার রাস্তাটা ঠিক মতো চলবে, এইটা বুঝতে হলে আপনাকে কোরআনময় জীবন গঠন করতে হবে। এগুলো একটিও আমার কথা নয়, রেফারেন্স সহ আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের মধ্যে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমার মধ্যে প্রথমে এমন তিনটা শব্দকে, অক্ষরকে নিয়ে আসলেন বান্দাদেরকে আয়াতে কারিমার পরের আয়াতটা বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আমিন আলিফ লাম রা অর্থ করেছেন। দুনিয়ার যত মুফাসসির, কোরআনের যত বড় পণ্ডিত, তাদের কাছে যে জিজ্ঞাসা করবেন মা মানা হাযা, এই অক্ষর তিনটার অর্থ কি, সারা পৃথিবীর সব মানুষ একটাই বলবে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। দুনিয়ার মানুষ আমরা এর অর্থ জানি না ভাই, আল্লাহ কেবল এইটার অর্থ জানেন, আল্লাহ ছাড়া এর অর্থ কেউ জানে না। বান্দা যখন স্বীকার করে আলিফ লাম রা, এই অর্থ আল্লাহ রাব্বুল আমিন ছাড়া কেউ জানে না, আল্লাহ প্রকারান্তরে বোঝান বান্দা এমন একটা আয়াতের পরে তোর জন্য আসতেছে যে আয়াতের প্রথম অংশেই তোকে আমি আল্লাহ অপারগ করে প্রমাণ করালাম, তোর কোনো সক্ষমতা নাই, তোর কোনো সক্ষমতা এক্ষেত্রে জানার মতো সক্ষমতা নাই, তুই অক্ষম বান্দা। আল্লাহ বলছেন অক্ষম হয়ে তুমি যখন এই কোরআনের মধ্যে প্রবেশ করলে, আমি আল্লাহ পরের আয়াতের মধ্যে তোমার জন্য বার্তা দিচ্ছি, বান্দা শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যেই কিতাবের কাছে তুমি অক্ষম হয়ে প্রথম আয়াতের মধ্যে অর্থ বলতে পারো নাই, আমি আল্লাহ তোমাকে বলছি এমন একটা কিতাব তোমাকে দিচ্ছি, এই কিতাবের সক্ষমতাটা এবার জেনে নাও। আনজালনাহু ইলাইকা, আপনার কাছে অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাস, দুনিয়ার যত মানুষ আছে এই মানুষগুলাকে আপনি বের করে নেবেন, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, দিশাহীন অবস্থা থেকে, যেখানে সে তার পথ চিনত না, তার জীবনের চলার দিশা পাইতো না, এই কিতাবের কাছে যে ফিরবে, আল্লাহ বলছেন মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই বান্দাগুলাকে অন্ধকারাচ্ছন্ন জিন্দেগি থেকে আলোর রাস্তা দেখানোর জন্যই আমি আল্লাহ এই কোরআনকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন এর পরে বলছেন বিইজনি রাব্বিহিম, এই যে হেদায়েতের রাস্তাটা পাবে এইটা দুনিয়ার কোনো মানুষের ইচ্ছার অধিভুক্ত নয়। আল্লাহ বলছেন বিইজনি রাব্বিহিম, তাদের রবের অর্ডারে, তাদের রবের ইচ্ছায় তারা এই হেদায়েতের বাণী পাবে। কিন্তু শর্ত হচ্ছে কোরআনকে গ্রহণ করতে হবে, এই কিতাবকে মেনে নিতে হবে যে এই কিতাব আমার পথ নির্দেশক হবে, এই বিশ্বাস যদি থাকে। আল্লাহ বলছেন ইলা সিরাতিল আজিজিল হামিদ, মহাপরাক্রমশালী, মহা সম্মানিত সেই রবের হুকুমে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনের দ্বারা অন্ধকারাচ্ছন্ন জিন্দেগি থেকে আলোর দিশা দিয়া জান্নাতের রাস্তা তোমাদেরকে চিনায় দিবেন। এই জন্য যেই বান্দারা নিজেদের জীবন দর্শনকে চিনতে চাও, নিজেদের জীবন কোন পথে চলাতে চাও, এইটার যদি ফাইন্ডিংস খুঁজে বের করতে চাও, কোরআনমুখী হতে হবে, কোরআনকে গ্রহণ করতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনকে ধরতে হবে, কোরআনকে একমাত্র মানতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা মায়েদার 16 নম্বর আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার মানুষের জন্য বলছেন, আল্লাহ জানাচ্ছেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম।
আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআন তোমাকে কেমন করে পথের দিশা দেখাবে জানো নাকি? ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু, যেই মানুষগুলি আল্লাহ রাব্বুল আমিনের সন্তুষ্টি চায়, আল্লাহ রাব্বুল আমিন আমার প্রতি সন্তুষ্ট হন, আমার রব আমার প্রতি খুশি হয়ে যান, আমার যাবতীয় বিপদ আপদ আমার রব আমার থেকে তুলে নেন, এই মনের আশা যারা করে, রবের সন্তুষ্টি যারা চায়, আল্লাহ বলছেন ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন এই কিতাব দ্বারা তাদেরকে হেদায়েত দিবেন। কেবল হেদায়েত নয়, সুবুলাস সালাম, আল্লাহ রাব্বুল আমিনের সন্তুষ্টি যারা চাবে, এই কিতাব তাদের জন্য শান্তির রাস্তাগুলোকে দেখায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেবলমাত্র শান্তির রাস্তায় তাদেরকে দেখাবে না, ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আমিন ওই মানুষগুলোর জন্য গ্যারান্টি দিচ্ছেন। বারবার আল্লাহ বলছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যত ধরনের জুলুম, যত ধরনের অন্ধকার, যত ধরনের বিপদ, যত ধরনের তার উপর ঘোর তোমার স্বচ্ছন্ন পরিবেশ থাকুক না কেন, আল্লাহর এই কিতাবের কাছে তাকে সন্তুষ্ট করার নিয়তে কেউ যদি ফিরে, রব্বুল আমিন বলছেন তার টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ নিজে তাকে আলোর দিশা দেখায়া দিবে। সুবহানাল্লাহি বিহামদি। এই চ্যালেঞ্জ, এই অফার কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? সুতরাং এখন আপনি আমি বিবেচনা করে দেখি যে কোরআনের স্বার্থে আমাদেরকে দরকার নাকি আমাদের নিজেদের জীবনের স্বার্থে কোরআনকে দরকার, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, সিদ্ধান্ত নিতে হবে খুবই দ্রুত। আবহাওয়া বড় ঘোলাটে, পরিবেশ ঠিক কোন দিকে যাবে আমরা কিছুই বুঝতেছি না। দুনিয়ার অনেক মানুষ যখন ভালো হয়ে এখন তাদের দেশকে নিরাপত্তার দিকে ঘোষণা দিচ্ছে, আমরা ওই সময় কেবল মরার আধিক্যতার দিকে যাচ্ছি। সুতরাং পৃথিবীর সাথে অ্যাডজাস্ট করতে আমাদেরকে আরো কতদিন লাগবে আল্লাহ রাব্বুল আমিন জানেন। এগুলো আরো কঠিন গভীর পরীক্ষা আপনার আমার জন্য। এই জন্য কোরআনের কাছে না ফিরে আমাদের কোনো রকম উপায় নাই, কারণ আমরা সিরাতুল মুস্তাকিম চাই, আমরা হেদায়েত চাই, আমরা কিছু না চাইলেও সুবুলাস সালাম চাই, ঠিক কি না? সুবুলাস সালাম মানে কি? আমি গ্লাভস পরে আসছি, মাস্ক পরে আসছেন, স্যানিটাইজার ব্যবহার করছেন, ব্লিচিং দিয়ে স্প্রে করছেন, সামাজিক দূরত্ব মানছেন, সব মানছেন, এত কিছু মানার পরেও আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের দু চারজন জানা লোক আছে কিনা বড় বেশি শিক্ষিত, খুবই বেশি প্রোটেক্টিভ, যার পরে নাই সে একদম অনেক ধরনের ব্যবস্থাপত্র নিয়ে পিপি মিপি নানান কিছু পরে ঘোরে, তারপরেও আক্রান্ত হইছে, এরকম খবর কি আপনারা জানেন? কোত্থেকে যে আক্রান্ত হইছে কিছুই বলতে পারে না। এত সাবধান হইলাম, 3 মাস বাজারেই গেলাম না, বলে কি না? কেমনে ধরলো? এত পিপি ফিপি করার পরে কেমনে ধরলো? আমি বলি প্রিয় ভাইয়েরা, ইমানদারের একটা পয়েন্ট মনে রাখতে হবে, সব কিছুর পরেও আমার সামাজিক নিরাপত্তা, আমি আমার প্রোটেকশন সব গ্রহণ করব। ইসলাম এগুলো করতে বলে, ইসলাম বারবার সতর্ক করছে, লা দারার ওয়ালা দিরার, ক্ষতি করবে না, ক্ষতিগ্রস্ত হবে না, এটা ইসলামের মৌলিক সূত্র, সে অনুযায়ী সব করব। কিন্তু তারপরেও সব শেষেও যদি আমাকে আক্রান্ত করে, আর এই কোভিড-19 যদি আমাকে মরতে হয়, জিজ্ঞাসা করতে চাই যে আমাদের এই মৃত্যুটা ইমানের সাথে হওয়া দরকার না ইমানহীন অবস্থায়? ভালো করে মনে রাখবেন, সব কিছুর পরেও, প্রোটেকশনের পরেও যদি আমি কোভিড-19 মৃত্যুবরণ করি, আর এইটাতে যদি আমি ঈমান নিয়ে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করি, দুনিয়ার বুকে হয়তো কয়দিন হায়াতে আল্লাহ যা রেখেছিলেন সেটাই, কিন্তু এটা যদি মৃত্যুবরণ করি আর ঈমান নিয়ে যাই, একজন বেঈমান আর একজন ঈমানদারের মৃত্যুবরণকারীতে এই রোগে আকাশ পাতাল পার্থক্য আছে। একজন ঈমানদার যদি এই ভাইরাসে মৃত্যুবরণ করে, তার ঈমান যদি বিশুদ্ধ থাকে, আকীদা যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। তার মৃত্যু শাহাদাতের মৃত্যু হবে। কিন্তু যদি আমি ধানাই পানাই জিন্দেগি গঠন করি, মরবো তো মরবো, একালো বরবাদ ওকালো বরবাদ, এখানেও চিন্তা করছিল আরো কিছুদিন থাকবো, আরো খেল তামাশা করব, রং তামাশা করব, এই তামাশার জিন্দেগি উপায় নাই, আর পরকালে ঈমানহীন অবস্থায় যাওয়ার কারণে চিরকালে জাহান্নামে পুষতে হবে। সুতরাং ঈমানদারের কোনো লস প্রজেক্ট বলে কোনো কিচ্ছু নাই, ঠিক কিনা? এই বিশ্বাস আপনাকে পরিষ্কার রাখতে হবে। কোভিড-19 মৃত্যুবরণ আমার হতেই পারে,
কিন্তু আমার মৃত্যু যেন ইমানের সাথে হয়, সেই পর্যন্ত সেই রকম আকীদাকে আপনার পরিষ্কার করতে হবে। খালি বাঁচার চিন্তা করতেছি আর মাঝে মাঝে বলতেছি প্রকৃতি আমাদের প্রতি শোধ নিচ্ছে। আরে কিসের প্রকৃতি? আল্লাহর নাম বলতে লজ্জা লাগে আপনার? আপনি প্রকৃতি প্রকৃতি বলেন, আল্লাহর নাম বলতে আপনার লজ্জা লাগে যে রব্বুল আলামিনের কাছে আমাদেরকে সমর্পিত হবে। এই সকল প্রকৃতি প্রকৃতি বলে মানুষদেরকে আরো বেশি ঈমান থেকে দূরে সরানো হচ্ছে। মারাও যাবে, ঈমান ছাড়াও মরবে, ঠিক কিনা? এই জন্য পরিষ্কার হন, সর্বোচ্চ সক্ষমতার মালিককে তাকে চিনেন, তার প্রতি নিজেদেরকে সমর্পিত হতে হবে। এর বাহিরে বিকল্প আমাদের কাছে আর কিচ্ছু নাই। কি ভাইরাস, কোনটার দ্বারা আক্রান্ত হলেন, এর সাইজ আর এর প্রকরণ আর এর পাওয়ার ধারণা রাখেন? এটা কি সারা পৃথিবীতে কি পাওয়ার, এক একটা দেশের পাওয়ার কত, কত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের, কত তাদের প্রযুক্তি, কত ধরনের তাদের সক্ষমতা। এক সুইচ চাপ দিবে, এক একটা দেশের 52 জায়গায় স্থাপনায় সেট করে রাখছে, 1 সেকেন্ডে পৃথিবী শেষ। শুধু শেষ না, আমি মরলে মেরেও মরবো, তাদের টার্গেট এমন আছে। পৃথিবীর যতগুলা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যাদের আছে, যাদের পারমাণবিক বোমা আছে, তাদের এজেন্ডাই হচ্ছে এটা। যদি কেউ তাদেরকে আক্রমণ করে, প্রতিরক্ষা ব্যবস্থাও তাদের আছে, আকাশেই সেটা যেন ধ্বংস করে দিতে পারে। যদি ফেল হয়ে যায়, তারা জানে আমরা শেষ, কিন্তু আমরা একাই শেষ হব না। আক্রমণ হওয়ার সাথে সাথে ওরাও ওই দেশকে মেরে তারপরে মরবে, দুনিয়া শেষ। এই জন্য ভয়ে ভয়ে কেউ কাউরে মারে না, জানে কেউ ছাড়বে না। তুই আমারে মারলে আমি তোরে না মারে, আমি খালি বলবো এটা কাজ ঠিক হয়নি, কাজ ঠিক হয়নি, এরকম বিষয় না। এই যে এত প্রযুক্তি, এত ক্ষমতা, এত পাওয়ার, সেই দেশগুলা কি দিয়ে আজকে ধরা খেয়ে আছে জানেন? দেখেন, একটা তথ্য দেই আপনাদের কাছে। যেই ভাইরাস আমরা বলছি, এই ভাইরাস, একটা ভাইরাসের ওজন কতটুকু, কি সাইজ? একটা ভাইরাসের ওজন হচ্ছে, বিজ্ঞানীরা বলছেন 0.85 অ্যাট্রোগ্রাম। একটা ভাইরাস, যে ভাইরাসের দ্বারা আক্রান্ত হচ্ছে মানুষ, একটা ভাইরাস কতটুকু? 0.85 অ্যাট্রোগ্রাম। গ্রাম না শুনছি, অ্যাট্রোগ্রাম কি জিনিস? সাধারণ ভাষায় আপনাদের কাছে বলি, অ্যাট্রোগ্রাম মানে সহজভাবে বুঝতে হবে, একটা ভাইরাসের ওজন হচ্ছে 1 গ্রামের 1 ট্রিলিয়ন ভাগের 25 লক্ষ ভাগের একটা ভাগ। আল্লাহু আকবার বলবেন না? একটা মানুষকে আক্রান্ত করতে হলে এই ওজনের একটা ভাইরাসের 70 মিলিয়ন ভাইরাস লাগে তার জন্য, তাছাড়া আক্রান্ত হতে পারে না। এই 70 মিলিয়ন ভাইরাসকে যদি আপনি একত্রিত করেন, তাহলে এর ওজন দাঁড়াবে 0.0000005। 0.605। এইটুকু হচ্ছে ওজন একটা মানুষকে আক্রান্ত করতে 70 বিলিয়নের মতো, যেটাতে সে অসুস্থ হয়ে যাবে। এই পরিমাণ লাগে পুরা পৃথিবীতে। এখন 74 লক্ষ সামথিং হচ্ছে এখন করোনা ভাইরাসের এখন পর্যন্ত রোগী। এই 74 লক্ষ মানুষকে আক্রান্ত করার জন্য 35 গ্রাম ভাইরাস লাগবে। কত গ্রাম? একটা ফোঁটা পানির, একটা ফোঁটা কেঁদে দিলে চোখ দিয়ে যে পানি পড়ে, একটা ফোঁটা ড্রপ অফ ওয়াটারের ওজন হচ্ছে 1 গ্রাম। 35 ফোঁটা দিয়ে পুরা পৃথিবী খায়। 2 বার থুতু ফেললে 35 গ্রামের থেকে বেশি হয়। হাইরে মানুষ, কি তার অহংকার, কি তার বাহাদুরি, কি তার ক্ষমতা, যে এই 35টা ফোঁটা পুরা পৃথিবীরে কায়েদ করে ফেলাইছে, কিচ্ছু করতে পারে না। অহংকার কোথায় গেল? দাপট কোথায় গেল? পাওয়ার কোথায় গেল? ভাব কোথায় গেল? মানুষের বোঝা উচিত। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে বড় বেশি দুর্বল করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তুমি তোমার ওই কাদির রবের কাছে ফেরত আসো। বান্দা তারপরেও ফেরত আসে না, এখনো বাহাদুরি দেখায়, এখনো কত ধরনের মানুষের সাথে মানুষের যে সহমর্মিতা, মানুষের সাথে মানুষের যে ভালোবাসা, মানুষের সাথে মানুষের যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করো, এখনো এই পরিবেশ আসার পরেও মানুষ সেটা করতে পারে নাই। আমার টার্গেট, আমি সবার আগে ভাইরাসের বের করে ফেলবো, প্রতিষেধক বের করে ফেলবো, আমার বিশাল নাম হবে। এরপরে এইটা দিয়ে আমি সবার উপরে উঠে একটা মাসব্বরি দেখাবো, তোর আগে আমি কি করব, তোর আগে তুই কি করবি। এখনো পুরা পৃথিবী এই কালচারের মধ্যে আছে কিনা?
কবে মানুষ হবে? মানুষ কবে মানুষ হবে? কত ধাক্কা পেলে আর মানুষ হবে মানুষ? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে মানুষ হওয়ার ক্ষেত্রে অগ্রগামী হতে হবে। আল্লাহ বলছেন মানুষ ততক্ষণ তুমি হতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লিইউখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন নাই লিইউখরিজাল মুমিনান মিনাজ যুলুমাতি ইলান নূর, লিইউখরিজাল মুসলিম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেছেন লিইউখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পুরো পৃথিবীর মানুষকে যদি মানুষ হতে হয় তাহলে কোরআনকে গ্রহণ করতে হবে। কোরআনের বিচ্যুতি ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে না। ঠিক কি না? এটা তো সারা পৃথিবীর মানুষের জন্য। যারা ইমানদার, কোরআনকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, তারাই কোরআনের কাছে নাই। আমরা বুঝতে পারছি না এখন যে আমাদের জিন্দগিটা কিরকম, আমরা কেমন মানুষ হয়েছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, মানুষ হতে হবে। মানুষ হতে হলে, কোরআনময় জিন্দগি গঠন করতে হলে, মানব জাতির পথ নির্দেশনার জন্য কোরআনের কাছে আমাদেরকে ফিরতে হবে। প্রিয় ভাইয়েরা, এরপরে 2 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আমিন বলছেন জীবনের উদ্দেশ্য জানতে হলে কোরআনের কাছে ফিরতে হবে। কি জন্য পৃথিবীতে আমরা এসেছি? উদ্দেশ্য কি আমাদের আসা? পৃথিবীর মানুষের এখন উদ্দেশ্য নানান ধরনের। আমি এমন অফিসার হব, সেরা ক্ষমতার মালিক হব, বড় ধরনের টাকা পয়সা হলো হব, আসমান জমিনের সব মানুষ আমারে চিনবে। এক একজনের এক এক ধরনের উদ্দেশ্য তো এই দুনিয়ায় আসা। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন প্রকৃত জীবনের উদ্দেশ্য যদি জানতে চাও তাহলে কোরআনের কাছে তোমাকে ফিরতে হবে। তোমার স্বার্থে কোরআন তোমাকে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন? সূরা মুলক আয়াত নম্বর 2 আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমার জীবনের উদ্দেশ্য কি একটু বোঝো। আল্লাহ বলছেন প্রথমে আমি রব্বুল আমিন তোমাকে জানালাম আল্লাযী খালাকাল মাউত, তোমার রব তো সেই রব যিনি প্রথমে মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, তারপরে তোমাকে জিন্দেগি দান করা হয়েছে, জীবন দান করা হয়েছে। আগে মৃত্যু। এই জন্য আমি আল্লাহ বললাম দুনিয়ার মানুষ তুমি যাই হও, যত বড় হও, আর যেখানে পৌঁছাবার যত বাহাদুরি দেখাও, আমি আল্লাহ তোমাকে জানালাম মানুষ হইলে তোমাকে মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করতে হবে। ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা লাগবে তার, কোথার থেকে টাকা পাবে? আপনি আমি টাকা ব্যাংকের মধ্যে রাখছি, ব্যাংকের মধ্যে সবার আমানত আছে, ব্যাংকারের কাঁধের উপরে বন্দুক ঠেসে ধরছে, টাকা দিবি কি দিবি না বল। ব্যাংকারটা বড় সৎ, অথবা উপায় নাই, নিরুপায় তার। কেমন করে সে জনগণের টাকা, অনেকের টাকা তারে কেমনে ভুয়া ঋণ দিয়ে দিবে? ভুয়া ঋণ দেয় নাই, এই জন্য তাকে গুলি পর্যন্ত করা হয়েছে। গুলি আল্লাহ তারে ইবাদত করছে, কানের গোড়া দিয়ে বেরিয়ে গেছে। কিছুদিন পরে কেস করছে, কেস করার পরে সরকারের আদালতে কেসও জমা হয়েছে। ওই কেসের থেকে বাঁচার জন্য ভুয়া নিজে রুগী সেজেছে, বিদেশ থেকে পারমিশন নিয়ে এসেছে, দেশের থেকে পারমিশন নিয়েছে, সিভিল এভিয়েশন থেকে পারমিশন, সব ম্যানেজ করছে। করার পরে নিজস্ব বিমান নিয়ে বাংলাদেশ থেকে পালায়ে চলে গেছে। এই খবরটা কি আপনারা জানেন নাকি? জানেন? বড় ইন্টারেস্টিং। বাংলাদেশ থেকে চলে গেল, সরকারকে ফাঁকি দিল, আইনকে ফাঁকি দিল, আদালতকে ফাঁকি দিল, টাকা পয়সার ক্ষমতা দিয়া বাংলাদেশ থেকে পালায় গেল। বড় বুদ্ধিমান ব্যক্তি রে ভাই, যাওয়ার সময় কিন্তু মালাকুল মউত কেউ ম্যানেজ করে গিয়েছে। ঠিক না? মালাকুল মউত রে টাকা পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক, যাতা বড় গ্রুপ, ওর কথায় উঠে বসে। সরকার পর্যন্ত অন্য জায়গায় নানান কথা বলে, একটু কিছু হলেই ধরে ফেলবো, ইন্টারপোল দিয়ে খাইয়ে ফেলবো, আইনে ফেলবো, এ বিষয়ে কোনো শব্দও নাই। কারণ এত টাকা, কারণ উনি মালাকুল মউতকেও ম্যানেজ করছে যে আল্লাহর রহমতে বাংলাদেশে পালাতে পারলে মালাকুল মউত আমারে ধরতে পারবে না, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক। তাই তো নাকি? কথা বোঝেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। ও দুনিয়ার মানুষ, ধান্দাবাজি করে লাভ নাই। জীবনের উদ্দেশ্য তোমাকে বুঝে নিতে হবে।
রব্বুল আলামিন তোমার জন্য মৃত্যুকে সৃষ্টি করেছেন। আগে আল্লাহ বলেছেন পালানোর জায়গা নাই, ঘুড়ি যতই উপরে উঠুক না কেন, সুতা আর লাটাইটা মালিকের কাছে, সুতার বাঁধনটা যদি শক্ত থাকে মালিক আশা করতেই পারে যে তার কাছে ফেরত আসবে। দুনিয়ার ঘুড়ি এই উদাহরণের পরিপূরক নয়, দুনিয়ার ঘুড়ির সুতা কিন্তু ছিঁড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ বলছেন ওয়া উমলি লাকুম ইন্না কাইদি মাতিন, বান্দা আমার এই সুতা ছিঁড়ার কোনো চান্স নাই, আমি একটু ঢিল দিয়ে রেখেছি, টান দিলে আমার কাছে তোমাকে আসতেই হবে। ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন জীবনের উদ্দেশ্য জানতে হলে কোরআনের কাছে তোমাকে আসতে হবে, এর বাহিরে তুমি কখনো জীবনের পূর্ণাঙ্গ উদ্দেশ্য জানতে পারবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম, কেন এই জীবন দিলেন, কেন এই মৃত্যুর কথা আগে বললেন? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে এইটা একটা সুযোগ দেওয়া হয়েছে পরীক্ষা স্বরূপ। আইয়ুকুম আহসানু আমালা, আমার ওই বান্দাদের মধ্যে থেকে সর্বোচ্চ ভালো কাজটা কে করতে পারে, সর্বোচ্চ ভালো কাজের প্রচেষ্টাটা কে করতে পারে, আমি আল্লাহ এইটা দেখার জন্যই তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং ভালো কাজের প্র্যাকটিস করতে হবে। আহসান ওইটা ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি, সর্বোত্তম ভালো কাজের প্রচেষ্টাকারী হবে তুমি, পূর্ণাঙ্গ তুমি দিতে পারবে না। আল্লাহ কিন্তু বলেন নাই যে কেবলমাত্র তোমাকে পূর্ণতা দিতে হবে, আল্লাহ বলছেন প্রচেষ্টা করি হবে। আইয়ুকুম আহসানু আমালা, সর্বোত্তম প্রচেষ্টাকারী তোমাদের মধ্যে কে? ইসলাম এই জন্য কখনো কাউকে বলে না কোনো মানুষ পৃথিবীতে পূর্ণাঙ্গ নিখুঁত, কেউ বলবে না। শুধুমাত্র নবী রাসূল ছাড়া পৃথিবীতে নিখুঁত বলতে কোনো জিনিস নাই। পৃথিবীতে আল্লাহ কোনো মানুষকে নিখুঁত হতে বলেন না, পারফেকশনিস্ট, মিস্টার পারফেকশনিস্ট আমরা শুনি। মুসলমানরা এই কনসেপ্টে বিশ্বাস করে না। মুসলমানরা বিশ্বাস করে আসাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমি আল্লাহর জন্য সর্বোত্তম চেষ্টাকারী, আমি পারফেক্ট কখনো হতে পারবো না। আমার আল্লাহ বলছেন ওই চেষ্টাকারী সর্বোত্তম আমলকারী যদি হও, আমি আল্লাহ ওই ব্যক্তিকেই পছন্দ করি। আমার বান্দাকে তো আমি এই চেষ্টাকারী হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও দুনিয়ার মানুষ, ও খাস করে উম্মতে মুহাম্মাদি যাদেরকে আমি দুনিয়ার বুকে পাঠালাম শেষ জামানায়, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি যত মানুষ যত জাতি আমি পাঠিয়েছি, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম। কি কারণে তোমরা সর্বোত্তম? তোমাদের এই সর্বোত্তম হওয়ার পিছনের নেপথ্যটা কি? আল্লাহ বলছেন এই সর্বোত্তম হওয়ার কারণ আর কিছুই নয়, সর্বোত্তম হওয়ার কারণটা হচ্ছে উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে অপর মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। অপর মানুষের কল্যাণ, উখরিজাত লিন-নাস, অপর মানুষের ভালোর জন্য বানালাম তোমাকে। ইমানদারের এখন কনসেপ্ট এরকম হয়ে গেছে, ইমানদার মাত্র এখন চিন্তা করে আমি 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 বাঁচলে বাপের নাম নাকি চাচা আপন প্রাণ বাঁচা। ইসলাম কিন্তু এই কনসেপ্ট আপনাকে আমাকে দেয় নাই। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আল্লাহ বলছেন তোমারে তো আমি এই জন্যই উত্তম বানিয়েছি, তুমি পরোপকারী হবে, মানুষের কাজে তোমার জীবনটা লাগাবে। সুবহানাল্লাহ। এখন মুসলমান পার্সোনাল লাইফ, আমার লাইফ মানে আমার, আমার মানে আমার, আমি আর আমি আর আমি 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 বাঁচলে আমি আমি বাঁচলে আমি। আল্লাহ বলছেন না, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদি তো এই জন্য সর্বোত্তম উম্মত, উখরিজাত লিন-নাস। তুমি ইমানদার, তুমি আল্লাহ প্রেমী, তুমি মুসলমান, কিন্তু তুমি মুসলমানকে কেবল মুসলমানের জন্য, ইমানদারের জন্য, তোমার বিবির জন্য, বাচ্চার জন্য বানাই নাই। আল্লাহ প্রথমে বললেন কুনতুম খায়রা উম্মাহ, আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ ওয়াইড করে দিলেন, তাবৎ পৃথিবীর মানুষকে সম্পৃক্ত করলেন উখরিজাত লিন-নাস। তুমি ততক্ষণ পর্যন্ত উত্তম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কামাই রুজি, আচার আচরণ, তোমার আখলাক, তোমার প্র্যাকটিস, তোমার জিন্দেগি যাপনে অপরের কল্যাণ আমার দ্বারা হোক, এই নিয়ত যদি নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে না পারো, তুমি কখনো উত্তম মানুষ হতে পারবে না। কোথার থেকে এই কনসেপ্ট পাওয়া যাবে? পৃথিবীর কোনো জায়গায় এই কনসেপ্ট পরিষ্কার করে না, পৃথিবীর কোনো বই পুস্তকে করে না। কমিউনিজমের অর্থনীতি দিয়েছিল এক সময়,
সরকার কেবলমাত্র সবকিছুর মালিক, জনগণ সবাই কর্মচারী, এমন খাটানো শুরু করলো। কিছুদিন পরে সব স্পিড তাদের শেষ। আরে আমি খাটে কি করব, মালিক তো আমি না, আমি বেশি খাটি, আরেকজন কম খাটে, তা আমি হুদাই পরিশ্রম বেশি করতে যাব কি জন্য? আস্তে আস্তে সবাই গা সারা দিতে দিতে ওই থিওরিগুলো এখন রাশিয়ার মধ্যে সমুদ্রের মধ্যে হাবুডুবু খায়। রাশিয়ার যারা আবিষ্কারক, ওই কমিউনিজমের সূত্র তারাও মানে না, কারণ তারা জানে এটা জীবনবোধের সূত্র হয় নাই। আল্লাহ বলছেন এই জন্য সফলতার সূত্র যদি তুমি খুঁজতে চাও, জীবনের উদ্দেশ্য যদি জানতে চাও, কোরআনের তোমাকে প্রয়োজন নাই, বরং একজন মানুষ হিসাবে তোমার কোরআনের কাছে যেতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন দুইটা কারণ আপনাদের কাছে বললাম। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ, জীবনের সত্যতা যদি তুমি অনুধাবন করতে চাও, এটা কজ নম্বর 3, কোরআনের কাছে কেন যেতে হবে সংক্ষেপ করে দেয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মানুষের জীবন এবং তার পাশের যত সত্যতা আছে, এই সত্যতা যদি আপনি অনুভব করতে চান, এই সত্যতার কাছে যদি আপনি ফিরতে চান, আল্লাহ বলছেন কোরআনের কাছে না ফিরলে, তোমার জীবন যদি কোরআনময় না করো, তাইলে সম্ভব নয়। আল্লাহ বলছেন, শোনো দুনিয়ার মানুষ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জীবনের সত্যতা অনুভব করো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমাকে বিশ্বাস করতে হবে সবকিছু আমার বোধে ধরবে না, আমার বোধের দৌড়, আমার বোধের যোগ্যতা ওই পর্যন্ত নাই। আপনি যদি সবকিছু বোধ দিয়ে বিচার বিশ্লেষণ করে খুঁজতে চান, আপনার সবকিছু মিলবে না, সবকিছু আপনি মাথার মধ্যে আনতেও পারবেন না, সবকিছু আপনার বোধের সাথে যাবে না। এই জন্য ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, জীবনের সত্যতা অনুভব করতে হলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমাকে আগে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যা দেখি না তা মানি না, আছে কিনা? মাস পড়ো কেন এখন? মাস পড়ো কেন? তোমাদের ডাইরেক্ট ডিউটি দেওয়া দরকার। ডাক্তার হও বা না হও, তোমরা যা এগুলা ট্রিটমেন্ট করো। যাচ্ছ না কেন? পালাই থাকো কেন? যা দেখো না তা বিশ্বাস করো না। এত ক্ষুদ্র মাপ তো বললাম, এই মাপ আপনাদেরকে ঠিক মতো বুঝাতে পারি নাই, যেটা কত ক্ষুদ্র। কই কোন জায়গায় আছে এত ভয়? কেউ ভয়ের বাহিরে নাই। হুজুর, তাকওয়াবান সব ভয় আছে এখন। তার মানে আল্লাহ বলছেন, জীবনের সত্যতা অনুধাবন করতে হলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ একদম কোরআনের সূরা বাকারার 2 আয়াতের মধ্যে বলছেন তাদের বৈশিষ্ট্যটা কত সুন্দর হবে। অদৃশ্য বিশ্বাস থেকে আমার রবের এরকম ক্ষমতা আছে, আমার রব আছেন, আমার ভালো মন্দ করার ক্ষমতা রাখেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই বান্দারা জীবনের সত্যতার ধাপটা যখন পাবে, এই সত্যতার পূর্ণাঙ্গতা তখন হবে আমার রব যা যা বিধান দেন, ওই বিধানগুলো আমাকে মেনে নিতে হবে। কোন কিতাব দিয়ে তোমাকে বুঝাচ্ছেন? আল্লাহ বলছেন, কোরআন থেকে তোমাদেরকে বোঝানো হচ্ছে তাদের চরিত্র কি হবে। ওয়া ইউকিমুনাস সালাহ, তাদের এই সত্যতার প্রমাণ জীবনের দিবে তারা। সালাত ছাড়া রবের কাছে পূর্ণাঙ্গ সমর্পিত হয়েছি, অন্য কোনো ইবাদত দ্বারা এটা পূর্ণাঙ্গ প্রমাণ করা যায় না। আল্লাহু আকবার। এই জন্য রাসূল বলছেন, কুররাত আইনি ফিস সালাহ, সালাত আমার জন্য বড় বেশি চোখের শীতলতা। আমি দাঁড়াইছি রবের সামনে, আল্লাহু আকবার, কারো দিকে তাকাই না। আমার রব আমারে দেখতেছেন, আমার ঈমান মজবুত না, আমি আমার রবরে দেখতে পাই না, কিন্তু আমার রব আমাকে দেখতেছেন। দাঁড়ায় থেকে থেকে আমার মন ভরে নাই, মাথা নিচু করে দিছি। গরু ছাগল যেরকম রুকুর হালতে পৃথিবীতে চলাফেরা করতেছে 4-25 পর্যন্ত, আমি রুকুর হালতে গেছি। রব্বুল আমিন মানুষ, আমি এখন রুকুর হালতে আসছি। গরু ছাগল যেরকম রুকুর হালতে রাখেছ, সেই রকম অবস্থায় আসলাম না রব্বুল আমিন। তারপরেও তুমি যে আমার রব, এইটার প্রমাণ আমি পূর্ণাঙ্গ দিতে পারি নাই। আমি সরীসৃপ যে যাদেরকে বুকের উপরে ভর করে মাথার মুখ নামায় দিয়ে চলো, আমি এখন সেই অঙ্গভঙ্গিতে তোমার কাছে সিজদায় চলে গেলাম। একজন মানুষ সব সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু নামাজের মধ্যে যখন দাঁড়ায়, সকল সৃষ্টির রূপটা সে নামাজের মধ্যে নিজেকে রব্বুল আমিনের সামনে উপস্থাপন করে। আল্লাহ বলছেন, জীবনের সত্যতা অনুধাবন করতে হলে পরকালের বিশ্বাসের পরেই বান্দা তোমার জন্য আমি আল্লাহ বললাম, তোমার দায়িত্ব হবে সালাত আদায় করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদের আরেকটা গুণ এই কোরআন তাদের মধ্যে সৃষ্টি করে দিবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি কামাই করেছি, স্যালারি কত? 50,000, আমার কামাই 50,000, আমার ব্যাংক ব্যালেন্স
5 কোটি, আমার বাস, আমার গাড়ি, আমার ইন্ডাস্ট্রি। আল্লাহ বলছেন এই কনসেপ্টটার থেকে বেরিয়ে যাও। ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তোমাকে এইটা দিয়েছি। তোমার যত মিলিয়ন টাকার মালিক হোক, যদি জীবনের সত্যতা কোরআন দিয়ে অনুভব করে, ওই মানুষ তত বেশি আল্লাহর কাছে বিনয়ী হবে। এটা আমার না, আমার না, আমার আল্লাহ আমারে আরো বেশি দায়িত্ব দিছে, আরো বেশি রিজিক দিছে। আল্লাহর ভাষাটা বুঝে নিতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই মানুষগুলাকে যে রিজিক দেওয়া হয়েছে, ওই মানুষগুলো ওই রিজিক থেকে খরচ করে। সুবহানাল্লাহ। এই বোধ কোথার থেকে আসবে? পৃথিবীর কোনো কিছু আপনাকে এই বোধ দিতে পারবে না। অমুককে না বলুন, তুমুককে হ্যাঁ বলুন, আসুন ভালো পথে চলি, এইগুলা ফাও ফাও কোনো আলাপ, মুখের কথা, এগুলো একটাও কাজ দিবে না। আল্লাহ বলছেন কোরআনের কাছে যদি যাও, কোরআনময় জিন্দেগি যদি করো, জীবনের সত্যতা অনুধাবন তোমাকে কোরআন করায় দিবে। কোরআনের ফিলিংস তোমার মধ্যে এমন আনন্দদায়ী মানুষে রূপান্তর করবে যে তুমি ওই কোরআন থেকে তোমার জীবন বোধকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এক লোক ড্রেনের মধ্যে পড়ে গেছে, লোকজন যে খবর নিচ্ছে কি ব্যাপার, কয় রাত্রেবেলা অন্ধকার ছিল, এই জন্য পড়ছি ড্রেনের মধ্যে। উপরে তুলে আনছে, আনার পরে দেখি বিদেশি একখান টর্চ লাইট তার কাছে আছে। টর্চ লাইটটা যেমন তেমন নয়, বহু দামি টর্চ লাইট। দু একজন জ্বালায়ও দেখছে, বাপরে বাপ, নিচের থেকে মারলে সাত পর্যন্ত ফোকাস চলে যায়। এই চাচা, অন্ধকার ছিল বললেন আপনি, সাথে টর্চ লাইট আপনার এত দামি, এইটা কি করছেন? কয় আজারা বুঝ দিও না, এটা দামি জিনিস, এইটা জ্বলাইলে আমার জন্য চার্জ শেষ হয়ে যাবে, এই জন্য সাথে মোহাব্বত করে বুকের সাথেই রাখছিলাম, কিন্তু জ্বালাই না, এইটা খরচ হওয়ার ভয়ে। কাজ হবে তো না? হিসাব করে দেখেন। উদাহরণ দিচ্ছি, যার কথা বলতেছি, লোকটারে চিনতে পারতেছেন না, কিন্তু মাথার মধ্যে আইডিয়া আসছে লোকটা কত বড় গাধা, কত বড় বেকুব, ঠিক কিনা? কিন্তু আপনি নিজের দিকে এখন তাকান, এরকম প্রত্যেকটা টর্চ লাইট ওয়ালা বেকুব আমরা নিজেরা এখন হয়ে আছি। আপনার আমার কাছে আল্লাহ বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, তোমার জন্য নূর দিলাম, তোমার জন্য হেদায়েত দিলাম, তোমার জন্য কোরআন দিলাম, যেই কোরআন যদি তুমি একবার জ্বালাইতে পারো, আল্লাহ বলছেন তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে দেখাবে। আহা, কোরআন সত্য, কোরআন মহান, কোরআনের উপরে কোনো ধর্মগ্রন্থ নাই, কোরআন হেদায়েত দেয়, সব মুখে মুখে বলে, কিন্তু কোরআনের কাছে ফেরে না, কোরআনকে গ্রহণ করে না, নিজের জীবনে আলোর দিকে নেয় না। এরকম মুসলমান আছে কি না? ভালো করে এই জন্য বুঝে নেন প্রিয় ভাইরা, এই কোরআনকে যতদিন আপনি গ্রহণ না করবেন, ওই লাইটের মতো হবে, ওই হারকিনের মতো হবে, যেটা আপনি জ্বালান নাই, যেমনি ময়লা হয়ে যাবে, সলতা পুড়ে যাবে, আপনার কেরোসিন খরচ হবে, কিন্তু আপনি যে পুরাপুরি পরে আপনার জীবন চলে যেতে পারে, বান্দাই চিন্তা করে না। এই জন্য প্রিয় ভাইরা, যত দিকে জানার, যেদিকেই জানার, যে থিওরি ফলো করেন, যত বিদ্যা অর্জন করেন, কোরআন ওয়াল্লাহে কোরআন যদি গ্রহণ না করেন, প্রত্যেক দিন জীবনে যদি কোরআনকে একটু প্র্যাকটিস না করেন, কোরআন বোঝার চেষ্টা না করেন, যারা বুঝাতে চায় তাদের কথা, তাদের সহবত, তাদের সাথে যদি না মিশেন, আপনার আমার অবস্থা কিন্তু জাহান্নামে যাওয়ার বিকল্প কিছুই হবে না, ঠিক তো? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন জীবনের সত্যতা অনুধাবন করতে হলে, আরেকটা আয়াতে কারিমা বলি, সূরা আনাম 115, আল্লাহ বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে দুনিয়ার মানুষ, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, তোমার রবের কালেমায়ে কোরআন পূর্ণ হয়ে গেছে। তাম্মাত কালিমাতু রাব্বিক, আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। সিদকান ওয়া আদলা, সত্য এবং ন্যায় পরায়ণতায় পূর্ণ, কোন রকমের মধ্যে সন্দেহ নাই। লা মুবাদদিলা লিকালিমাতিহি, এই কোরআনকে বিকৃত করবে, এই কোরআনকে, আল্লাহর কথাকে
পরিবর্তন করবে এরকম কারো যোগ্যতা নাই। লা মুবাদদিল, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। এরকম পূর্ণাঙ্গ একটা জিনিস দিয়েছি, তুমি এখান থেকে তোমার জীবনের সত্যতা খোঁজো। আল্লাহ বলছেন ওয়া হুয়াস সামিউল আলিম, সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জন্য এরকম পূর্ণাঙ্গ একটা জিনিস দিয়েছি। এরকম না আহা জীবনবোধের কতক জিনিস পাইলাম আর কতক জিনিস আমার কাছে পরিষ্কার নয়, এরকম নয়। আল্লাহ বলছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, ন্যায় পরায়ণতা এবং সত্যতায় পূর্ণাঙ্গতা আছে এই কিতাবের মধ্যে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, এর নাম কিতাবের প্রতি ঈমান। এইভাবে কিতাবকে বিশ্বাস করতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জীবনের রং বদলাবে। স্রষ্টার পরিচয় জানা, এটা চতুর্থ কারণ, দীর্ঘ হবে আর ব্যাখ্যা করব না। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি আমাদেরকে জানতে হয় তাহলে কোরআনের বাহিরে আমরা কোথাও পরিচয় খুঁজে পাবো না। রব্বুল আলামিন, আপনার রব কি? দুনিয়ার সবাই সবার রবের পরিচয় নিজের মতো করে বানাইছে। কেউ বা 10 হাত দিয়ে বানাইছে, কেউ বা ক্রুশ দিয়ে বানাইছে, সবার নিজের ব্যাখ্যা। আল্লাহ বলছেন তোমার রবের ব্যাখ্যা জানতে হলে কোরআনের মধ্যে যেতে হবে। কোনো একটা মানুষ কোনোদিন কাউকে পায় নাই, কিন্তু কোরআন পড়লে সে তার রব কি সে খুঁজে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চিনিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি বলছেন তিনি? দেখলাম সূর্য উঠছে, আরে এটাই আমার রব, আকবার, এটাই বড়। ডুবে গেল, আহা কেমন করে ডুবলে আমার রব হয়। চাঁদ উঠছে, এটাই আমার রব, ডুবে গেল। শেষ পর্যন্ত কি বলছেন? এইগুলো একটাও আমার রব নয়। চন্দ্র যেটা ডুবে যায়, সূর্য উঠার পর হারিয়ে যায়, কোনোটা আমার রব হতে পারে না। এইগুলো সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, কাউরে পথ দেখাতে হয় নাই, আল্লাহ নিজে তাকে পথ দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন থেকে রবের পরিচয় বোঝা যায়। কুল হুয়াল্লাহু আহাদ, সুলুসুল কোরআন কেন এইটা? আল্লাহর রবের পরিচয় এখানে। তোমার আল্লাহকে আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন, তার নিজের পরিচয় আল্লাহ উপস্থাপন করেছেন। এই জন্য প্রকৃত রবকে চিনতে হলে কোরআনের কাছে ফিরতে হবে, আমাদেরকে কোরআনময় জীবনযাপন করতে হবে। জীবনের পরিণতি বোঝার জন্য আমাদের জীবনের পরিণতিটা কি? হাজার কিছু করি আমরা। এই যে সারা বাংলাদেশ সহ সব জায়গাতে আজকে দুর্নীতি, অপনীতি, আমাদের এই সকল নীতির কোনো শেষ নাই। কত ধরনের অন্যায় অবিচার আজকের পৃথিবী করাল গ্রাস করে ফেলেছে। এইগুলো কেন? কারণ হচ্ছে আপনি আমি এই জীবনের পরিণতি বুঝি না। আল্লাহ বলছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ বলছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী আকওয়াম, যত কম আছে তাদেরকে অবশ্যই এইটা পথ দেখাবে, তাদের পরিণতি চিনিয়ে দিবে। কি চিনাবে? ওয়া ইউবাশশিরুল মুমিনিন, ওই কওমগুলোর মধ্যে থেকে যারা ঈমান এনে কোরআনকে গ্রহণ করে আল্লাহকে চিনে সঠিক রাস্তায় চলবে, আল্লাহ বলছেন তারাই ঈমানদার, তারাই মুমিন। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা নেক কাজ করবে, যারা ভালো কাজ করবে, তারা যেন জেনে রাখে এই কোরআন দিয়ে আন্না লাহুম আজরান কাবীরা, তাদের প্রতিষ্ঠিত মহা মহা পুরস্কার আমি রব্বুল আলামিন তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনময় জিন্দেগি আমাদেরকে নিতে হবে। যা কাজ করব সেটাকে সামনে আমাদেরকে করতে হবে আজরান কাবীরা, মহান মহান রব্বুল আলামিন যে আপনারা আমার জন্য দিয়েছেন, এই মন মানসিকতা আমাদের থাকতে হবে। আমরা নিজেরাও ভালো কাজ করি না, অনেক সময় ভালো কাজ দেখায়, আবার অনেক সময় ভালো কাজের সমন্বয়হীন হয় আমাদের। দেখেন আমাদের গতকালকে বাজেট পাস করা হয়েছে, হয়েছে না? গতকালকের বাজেট পাস করা হয়েছে। আমি তো আর অর্থনীতিবিদ না, এত মার প্যাচ বুঝি না, কিন্তু দুইটা জিনিস আমি একটু খেয়াল করলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করি বাজেটের বিষয়। একটা হচ্ছে যে 29,000 কোটি টাকার মতো আমাদের স্বাস্থ্য খাতে বাজেট দেওয়া হয়েছে। আমাদের মূল বাজেট যেটা, এই বাজেটের প্রায় 7.2% এটা আমাদের। 29,000 কোটি টাকা আমাদের জন্য স্বাস্থ্য খাতের বাজেট। এখন আমার কথা হচ্ছে যে বাজেট আমাদের জন্য স্বাস্থ্য খাতে দেওয়া হলো, এই স্বাস্থ্য খাতের বাজেটে অনেক বিষয়ের কিন্তু সমন্বয় দরকার। স্বাস্থ্য খাত মানে কি? আপনার আমার যেন সুস্থ থাকি, আপনি আমি যেন ভালো থাকি, কিন্তু স্বাস্থ্য খাতের সমন্বয়টা কেমন জানি আমার কাছে অসামঞ্জস্যশীল মনে হয়। আপনার বাংলাদেশে আবহাওয়া, আমাদের জন্য বিভিন্ন ধরনের আবহাওয়াগত আমাদের সমস্যা আছে। আমরা অযথায় গাছ কেটে ফেলতেছি, অযথায় আমরা ময়লা আবর্জনা ডাস্টিং করতেছি, যেইগুলো জায়গাতে আমাদের জন্য ধানি জমি সেইগুলোতে বিল্ডিং বানায় ফেলতেছি। যেই শহরের লোকালয়ের কাছাকাছি আগুনের ইট ভাটা, ইট পুরানো যাবে না, এইভাবে আমরা সেখানে কার্বন বৃদ্ধি করে ফেলতেছি।
এখন এইগুলো যদি আমাদের বৃদ্ধি হয় তাহলে আমাদের কি হবে? অটোমেটিক আমাদের স্বাস্থ্য খারাপ হবে, শ্বাস প্রশ্বাসের রোগ হবে, বুকের রোগ হবে, বুকের রোগ হলে হাসপাতালে বেশি যেতে হবে, হাসপাতালে এই সেক্টর তৈরি হবে, এরপরে অক্সিজেন লাগবে, এরপরে এই সাবজেক্টের ট্রিটমেন্ট লাগবে, চিকিৎসা লাগবে, বাইপাস লাগবে, নানান কিছু। তাহলে আমরা এই ক্লাইমেটের এই দিকটা যদি আমরা নজর দেই তাহলে এই প্রতিরোধে কিন্তু আমাদের জন্য আস্তে আস্তে সেই জিনিসগুলো কমবে। পানিবাহিত রোগ, পানি যদি বিশুদ্ধ হয়, ওয়াসা যদি বিশুদ্ধ পানি খাওয়ায়, এটার জন্য যদি সত্যি সত্যি আমাদের স্টেপগুলো নেওয়া হয়, পানির সেক্টরে বিনিয়োগ যদি করে একদম বিশুদ্ধ, তাহলে আপনার ডায়রিয়া থাকবে না, আপনার পানিবাহিত রোগ থাকবে না, আপনার কিডনি সমস্যা থাকবে না, তখন কিন্তু আপনার স্বাস্থ্য কাজের বাজেট আস্তে আস্তে কমবে। এই যে সমন্বয় করতে হয়, আমাদের সমন্বয় নাই, যাও আছে এইগুলো মেরে খাওয়ার জন্য যুগ যুগ ধরে আছে কি না? মেরে খাওয়ার জন্য যুগ যুগ ধরে আছে। স্বাস্থ্য খাত যারা মেরে খায়, স্বাস্থ্য খাত যারা মেরে খায়, আপনি আমি টের পাচ্ছি এখন কি অবস্থা আমাদের জন্য দাঁড়িয়েছে। প্রিয় ভাইয়েরা, কোথায় যে আমরা ঠেকেছি! হাই রে হাই, নিজের কিডনি নিজে খেয়ে ফেলতেছি, নিজের কলিজা নিজের চোখ নিজে খাচ্ছি, এইরকম দুর্নীতিবাজ আমরা। দ্বিতীয় একটা সমন্বয়হীনতা আমার কাছে মনে হয়েছে, আপনি স্বাস্থ্য বানাতে চাচ্ছেন কিন্তু সাথে সাথে বিষকে উন্মুক্ত করে রেখে দিচ্ছেন। কেমন করে বিষ উন্মুক্ত করছি? সিগারেট, বিড়ি, জর্দা, তামাকজাত পণ্য, মদ, ফদ, উমুক তুমুক, এইগুলার উপরে ট্যাক্স ধরা হয়েছে বেশি। কেন? যাতে করে এখান থেকে মানুষজন ধরা খায়, এগুলো কিনতে পারে না, ক্রয় ক্ষমতার বাহিরে যায়। এটা একদিকের নিয়ত। আরেক দিকের নিয়ত, যেহেতু এটা বিক্রি হচ্ছে, অতএব এখানে যত বেশি ট্যাক্স এখান থেকে নিয়ে স্বাস্থ্য খাতে দেওয়া যায়। চিন্তা করেন ভাই, আপনার হার্ট ডিজিজ, যেটা এখন করোনার কারণে এখন মূল বিষয় হচ্ছে, করোনা আক্রান্ত হলে মানুষজন মরে যায় না। আমাদের এখন একটা এমন ধারণা হয়ে গেছে করোনা হলেই বোধহয় মরে যাবে। 92% উপরে মানুষ সুস্থ হয়ে যায়। যদি তার ডিজিজটা একদম বুকে অ্যাটাক হয়ে যায় আপনার জন্য, তাহলে আর এখান থেকে আপনার বেরোনোর সুযোগ থাকে না। এই ভেন্টিলেশন এইগুলা কুলায় না, যতই যাই থাকে এক বিরাট ব্যাপার স্যাপার। তো এখন বুকের রোগ, যেটা ফুসফুসের রোগ, কিছু হয় ভাই আমাদের বাংলাদেশে কিসে প্রচার দেয়? সিগারেট, বিড়ি, এইগুলাই তো বলে নাকি। তো আপনি তো এই সময় অন্তত পক্ষে 1 বছরের জন্য নিষিদ্ধ করতে পারেন, 1 বছরের জন্য এইগুলা বন্ধ করতে পারেন, কোনো দোকানে বিক্রি চলবে না। আপনি সেইগুলো না করে এই সময় স্বাস্থ্য খাতেও বাজেট বাড়তেছে, ওইগুলোর উপরে ট্যাক্স বাড়তেছে। এই সমন্বয়হীনতা, এটা ইসলামের পলিসি কিন্তু নয়। প্রিয় ভাইয়েরা, হয়তো অনেকেই বলবেন, হুজুর আপনি তো ইকোনমিস্ট নয়, আমি নিজেও বলতেছি না যে আমি অর্থনীতি খুব ভালো বুঝি, কিন্তু মোটা দাগে আমার কাছে যে জিনিসটা বুঝালাম, আপনাদের কাছে মনে হয় কি এই কথাটা ঠিক আমি যেটা বলছি? কেমন কথা! আপনি এইগুলো উন্মুক্ত করে রেখেছেন, এইগুলোও চলবে, স্বাস্থ্য খাতে চলবে। এই জন্য এগুলোর মধ্যে বরকত হয় না। খবিস যার মধ্যে মিশে, খবিস মানে কি? খবিস মানে হচ্ছে নাপাকি, যার মধ্যে মিশে এইগুলো বরকত হয় না। এই টাকা আপনি দেখতে পাচ্ছেন, মোটা দাগে অনেক টাকা আপনি ট্যাক্স পাচ্ছেন, এই টাকা দিয়ে আপনি পজিটিভ, প্রোডাক্টিভ, আপনি কল্যাণকর, বরকতময় কোনো কিছু আপনি পাবেন না, প্রোডাকশন পাবেন না। এটা আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইরা। আর যারা দুর্নীতি করতেছেন এগুলায়, তাদের জন্য বলতেছি, আল্লাহর ওয়াস্তে সাবধান হন। পৃথিবীতে আর যাই করুক, N95 মাস্কের মধ্যেও আপনি যদি ভেজাল দেন, কোথায় যাবে ভাই? কোথায় যাবে আমাদের মানুষেরা? প্রিয় ভাইয়েরা, আজকে কৃতজ্ঞতা জানাতে হয় আমাদের পুলিশ ভাইদের প্রতি। পুলিশ ভাইয়েরা 6,970 জনের মতো গতকালকে দেখেছি তারা আক্রান্ত, তারা কাজ করতেছেন। এর মধ্যে মারা গেছেন প্রায় 23 জন এখন পর্যন্ত মারা গেছেন, সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ 3000-এর উপরে মানুষ সুস্থ হয়েছেন। কিন্তু এই পুলিশ বাহিনী, তারা কিন্তু কাজ করতেছে মানুষের জন্য। মারা যাচ্ছে, তারা যাচ্ছেন যেইগুলো জায়গাতে আক্রান্ত হচ্ছে, সেই এলাকার মানুষকে মেসেজ দিচ্ছেন, লকডাউন করতেছেন, রাস্তাঘাটে তারা পরিশ্রম করতেছেন। এই এলাকার মানুষ এখানে যেন না, সেখানে যেন না। পুলিশ নিয়ে আমাদের অনেক কথা ছিল, কিন্তু তাদের কিন্তু এই অ্যাক্টিভিটিস আমাদেরকে অন্তরের মধ্যে তাদের প্রতি শ্রদ্ধার জায়গা নিয়ে এসেছে। পুলিশ অ্যাক্ট যেটা 1823 সালের আছে, 1861 সালে প্রণীত যে পুলিশ অ্যাক্ট, এই পুলিশ অ্যাক্ট আমি দেখেছি। এই পুলিশ অ্যাক্টের মধ্যে পুলিশের 6 ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বগুলো যদি পুলিশরা সত্যি সত্যিই যদি ন্যায়সঙ্গতভাবে পালন করেন, তাহলে ইনশাআল্লাহ তারা এখন যে কাজগুলি করছেন, যে কাজে তাদের জন্য মানুষের প্রতি শ্রদ্ধা দোয়া হচ্ছে, কন্টিনিউ এই কাজ করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন তাদের প্রতিও রহম করবেন এবং দেশটা আমাদের ভালোর দিকে যাবে। প্রিয় ভাইরা, পুলিশের কাজগুলোর ব্যাপারে কিন্তু ইসলাম অনেক সুন্দর কনসেপ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন।
এই পুলিশ কনসেপ্ট কিন্তু সূরা বাকারার মধ্যে আছে। তাদেরকে যখন বলা হয় খবরদার তোমরা ফাসাদ সৃষ্টিকারী হবে না, জমিনের মধ্যে বিশৃঙ্খলা করো না, ওরা বলে কিসের বিশৃঙ্খলাকারী? ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই ঠিকঠাক মতো রাস্তায় আছি। আসলে ওরা বদমাইশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদেরকে সাইজ করার দায়িত্ব আছে। এই সাইজ করবে কে? এই পুলিশ বাহিনী। তারা কিন্তু এই কাজগুলো করবে। পুলিশের কনসেপ্ট যেটা বললাম, পুলিশ এক কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, দুনিয়ার বুকে শান্তি সুলহ প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমরা ফাসাদ করো না। কেউ যদি করে তাহলে এইটা করবে কে, দেখবে কে? পুলিশ বাহিনী, সরকারের একটা বাহিনী, যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরেও বলেছেন ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুইটা গ্রুপ যদি বিরোধ সৃষ্টি করে, বিরোধ তোমরা মিটিয়ে দাও। এই দায়িত্বগুলোকে পালন করে পুলিশ ভাইরা। প্রিয় ভাইরা, আপনারা যে কাজ করেছেন, আপনারা যে দাফন কাফনের সাথে জড়িত হয়েছেন, ও আমাকে বাড়ির থেকে বের হওয়ার সময় বলে তাড়াতাড়ি চলে আসো বাড়িতে, আপনি অফিসে যাচ্ছ বাবা তাড়াতাড়ি আসো। পুলিশ ভাইদের যাদের আত্মীয়, বউ, স্ত্রী, পুত্র, তাদেরকে এই কথা মনে হয় না? তাদের মনে হয়, কিন্তু তারা ফিল্ডে আছেন, তারা কাজ করছেন। সুতরাং আমরা তাদের জন্য দোয়া করি। কিন্তু তাদেরকে তো চারটা নসিহতের কথা বলবো। আপনারা যে ভালো কাজ করতেছেন এটাকে কন্টিনিউ করেন। আইন বহির্ভূত কোনো কাজ যেন আপনাদের যেন না হয়। আইনের পোশাক পরে আইন বহির্ভূত কাজ করবেন না। ন্যায়ের পক্ষে আপনাদেরকে থাকতে হবে। আইন এবং বিচারকে আপনাদেরকে শ্রদ্ধা করতে হবে। বিচারের বাহিরে নিজের হাতে কখনো আপনারা ওই বিচারকে তুলে নিতে পারবেন না। চতুর্থত, আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী আপনাকে মনে রাখতে হবে আদালত আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি যদি বেইনসাফি করেন, একটা মানুষের সাথে জুলুম করেন, একটা মানুষকে মিথ্যা মামলায় প্রতারণা দিয়া কোন রকম ভাবে তারে আপনার পাওয়ার আছে জন্য যদি আপনি তাদেরকে আপনার ক্ষমতার অপব্যবহার করেন, আল্লাহর কাছে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে, হিসাবের দিনে আপনাকে দাঁড়াতে হবে। এই জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদেরকে বলি আপনারা ভালো মানুষ যেরকম এখন মানুষের কাছে আপনারা উপস্থাপিত হয়েছেন, এই ধারাবাহিকতায় রেখে এই দেশটাকে সামনের দিকে আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটা শ্রেণীর জন্য দোয়া না করলেই নয়, আমাদের প্রিয় ডাক্তার ভাইয়েরা যারা এখন পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, যারা এখন পর্যন্ত দেখছেন অনেক ধরনের কথাবার্তা তাদের ব্যাপারে, কিন্তু তারপরেও তাদের প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে, তাদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের কত হিরো ডাক্তার আছে। একজন ভদ্র মহিলা 2 মাস তার বাড়িতে যান নাই, 2 মাস করোনা ট্রিটমেন্টের মধ্যে আছেন, কারণ তার আব্বা আছেন, তার আম্মা আছে, তার ওয়াইফ, তার হাজবেন্ড, তার বাচ্চারা আছে। উনি মহিলা যারা রোগী হচ্ছেন তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছেন। গত পরশুদিন তার আব্বা যখন করোনায় আক্রান্ত হয়ে ওই রিপোর্টটা নিয়ে তার কাছে আসছে, লাঞ্চের অবস্থা, বুকের অবস্থা এমন খারাপ, এইটা দেখেছে হাউমাউ করে কাঁদতেছে। মেয়ে তার বাপের রিপোর্ট দেখেছে, এতদিন গেলাম না, আমার বাপই আমার বাড়িতে আক্রান্ত হয়ে গেছে। এই ডাক্তাররা আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক কাজ করতেছেন। ভাইয়েরা, এর জন্য আমি অনুরোধ করব, যারা যতটুক কাজ করছেন সেই কাজগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, তাদের জন্য দোয়া করি। আমাদের ডাক্তার যারা আছেন তাদের জন্য দোয়া করি। আর এই কাদা ছড়াছড়ি, হিংসা, এইগুলার থেকে বেরিয়ে এখন অন্তত আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসি। যে কল্যাণ করতে চায় তাকে আপনি নেন, উনি কোন ধারার, কোন রাজনীতির, কোন মতের, কোন মানসিকতার, এগুলো দেখেন না। সেটা যদি আমার দেশের জন্য কল্যাণ করা হয়, আল্লাহর ওয়াস্তে সেইগুলো আপনি গ্রহণ করে নেন, নিয়ে এই দেশের মানুষের কল্যাণের দিকে আপনারা এগিয়ে আসেন, ঠিক কিনা? এই জন্য আমরা চাই আমাদের এই সম্প্রীতি, ভালোবাসা, যে ইসলামিক বন্ধন আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন শিখিয়েছেন, মানুষ মানুষের মধ্যে যে দায়িত্ব আছে, এই দায়িত্বের ক্ষেত্রে যে যেখান থেকে কাজ করছেন সকলের জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে বুঝদান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।